আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে মলদোভা। মলদোভা একটি ইউরোপের বলকান দেশ। এটি এখনও ইউরোপীয় ইউনিয়নভুক্ত কিন্তু নয়। তারা ট্রাই করতেছে, হয়তোবা ২৬-২৭ সালের মধ্যে তারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশে চলে যাবে আর কি, বা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চলে যাবে তারা। তো এখন আজকের ভিডিওর টপিক হচ্ছে মলদোভার হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে, এবং ওয়ার্ক ভিসাতেও কিন্তু অলরেডি অনেক বাঙালি রয়েছে, প্রায় ১-১৫০ বাঙালি কিন্তু মলদোভাতে রয়েছে। আর বর্তমানে স্টুডেন্ট ভিসা নিয়েও অনেক এজেন্সি কাজ করতেছে, বা স্টুডেন্ট ভিসা নিয়ে অনেকে আগ্রহ দেখাচ্ছেন, যার কারণে হচ্ছে এই ভিডিওটা মেক করা। তো এখানে যে ইনফরমেশন আমি দিচ্ছি, এখানে হচ্ছে যারা মলদোভাতে বর্তমানে রয়েছে তাদের কাছ থেকে এবং ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে যেসব ইনফরমেশন পেয়েছি সেটাই হচ্ছে আপনাদেরকে দেওয়ার ট্রাই করতেছি আমি। তো আপনার মলদোভাতে হচ্ছে আপনার আহ, যে টিউশন ফিসটা, বা আপনারা চাইলে মলদোভা কিন্তু আপনার রোমানিয়ান যে ল্যাঙ্গুয়েজ সেটাই কিন্তু ওদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং রাশিয়ান ল্যাঙ্গুয়েজে ওদের স্টাডি কারিকুলাম রয়েছে। হ্যাঁ, ওদের কিন্তু দুইটা ল্যাঙ্গুয়েজই হচ্ছে স্টাডি হয়, যেমন একটা হচ্ছে রোমানিয়ান, একটা হচ্ছে রাশিয়ান। এবং আপনারা চাইলে আপনাদের যদি আইএলস থাকে বা এমওয়াই থাকে, অথবা হচ্ছে আপনার যদি পিটি থাকে বা এই টাইপের ইংলিশ প্রফিসিয়েন্সির কোনো সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু চাইলে মেইন ইংলিশ প্রোগ্রামেও যেতে পারবেন। হ্যাঁ, ওদের ইংলিশও প্রোগ্রাম রয়েছে। তো সেক্ষেত্রে চাইলে আপনি সরাসরি মেইন প্রোগ্রামে যেতে পারবেন। আর যদি আপনার আইএলস না থাকে বা পিটি বা ইংলিশ কোনো সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজ যে প্রোগ্রাম রয়েছে সেটিতে আপনি যেতে পারবেন। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম সাধারণত হচ্ছে ৯ থেকে ১ বছরের মতো হয়ে থাকে। তো আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করে তারপরে কিন্তু আপনি মেইন প্রোগ্রামে যেতে পারবেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে মলদোভাতে আসলে আপনার টিউশন ফিসটা কেমন। মলদোভাতে আপনার ল্যাঙ্গুয়েজ যে কোর্স রয়েছে, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যেটা রয়েছে সেটাতে টিউশন ফি হচ্ছে ১,০০০ থেকে ১,২০০ ইউরোস। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো ১,০০০ থেকে ১,২০০ ইউরোতে কত টাকা আসে সেটা আপনারা অবশ্যই ক্যালকুলেট করে দেখতে পারেন। আর মেইন প্রোগ্রামে যদি কেউ যেয়ে থাকেন বা যাওয়ার ট্রাই করেন, সেক্ষেত্রে হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ ইউরোর মতো হচ্ছে মেইন প্রোগ্রামে টিউশন ফি হয়ে থাকে। এই হচ্ছে ব্যাপার। এখন বিষয় হচ্ছে যে কি মলদোভাতে কি ভিসা হবে কি হবে না, বা রেশিও কেমন, বা ইন্ডিয়াতে যাওয়া লাগবে কিনা, বা আপনার বাংলাদেশ থেকে করতে পারবেন কিনা। এখানে খুশির খবর হচ্ছে, বা ভালো একটা নিউজ হচ্ছে, আপনার ইন্ডিয়াতে যাওয়া লাগবে না। আপনি বাংলাদেশ থেকেই করাতে পারবেন। সেটা হোক মলদোভার যে দিল্লিতে অ্যাম্বাসি রয়েছে সেখান থেকে করাতে পারেন, অথবা দুবাই থেকে করাতে পারেন, অথবা অন্য কোনো দেশ থেকেও চাইলে করাতে পারবেন। ঠিক আছে, এইটা এই হ্যাসেলটা আপনাদের করতে হবে না, যে ইন্ডিয়াতে যাওয়া বা ইন্ডিয়ান ভিসা করা বর্তমানে অনেক একটা সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে যে ইন্ডিয়ান ভিসা পাওয়া। এই আর আপনার মলদোভাতে টোটাল কস্ট কেমন যেতে পারে। মলদোভাতে টোটাল হচ্ছে আপনার ৫ থেকে ৬ লক্ষ টাকার মতো টোটাল আপনার এয়ার টিকিট সহ ওভারঅল সব কিছু মিলিয়ে এমন একটা খরচ হবে। এখন আসি যে মলদোভাতে পার্ট টাইম জব করা যায় কিনা। হ্যাঁ, মলদোভাতে পার্ট টাইম জব করা যায়, বাট ওখানে পার্ট টাইমের থেকে হচ্ছে ফুল টাইম জবটাই মেনলি হচ্ছে। পার্ট টাইম জবটা খুব একটা বেশি নেই ওখানে, ফুল টাইম জবটাই মেনলি সবাই করে থাকে। যেমন যাদের ক্লাস হচ্ছে আপনার ৩টা থেকে আপনার ১টা বা ২টা বা ৩টা পর্যন্ত, ওরা এরপরে যে ক্লাস শেষ করে গিয়ে কিন্তু আপনার প্রায় ৮ ঘন্টার মতো জব করে। হ্যাঁ, তো পার্ট টাইম জবের থেকে ফুল টাইম জবটাই ম্যাক্সিমাম ওখানে করে থাকে সবাই। বাট আপনি চাইলে হচ্ছে পার্ট টাইম যদি ওই রকমের ম্যানেজ করতে পারেন জব, ওটা করতে পারবেন, ওটা সমস্যা নেই। আর টিআরসি কার্ড আসলে ওরা কত দিনে দেয় ইউনিভার্সিটি থেকে, নর্মালি হচ্ছে ১ থেকে ৩ মাসের মধ্যে আপনি টিআরসি কার্ড পেয়ে যাবেন। আর টিআরসি কার্ড করার ক্ষেত্রে আপনার কিন্তু রোমানিয়ার মতো আপনার ব্যাংকে একটা অ্যামাউন্ট দেখাতে হবে, ৪৫০ থেকে ৫০০, ৪,৫০০ থেকে ৫,০০০ ইউরোর মতো আপনার ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর আপনারা চাইলে হচ্ছে ওখানে গিয়ে আপনারা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে কিন্তু আপনারা লিগালভাবেই যেতে পারবেন। যেমন আপনারা যদি হচ্ছে ওখানে গিয়ে কেউ রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে পড়ালেখা করেন, ওখান থেকে রোমানিয়ান কোর্সটা শেষ করার পর আপনারা চাইলে কিন্তু রোমানিয়াতে মেইন প্রোগ্রামের জন্য ট্রাই করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। তো মলদোভা আশা করি যে বর্তমানে বাঙালিদের জন্য ভালো একটা দিক, যারা ইউরোপের স্বপ্ন দেখতেছেন তাদের জন্য।
আর আরেকটা বিষয় হচ্ছে ওখানে আসলে ইনকাম কেমন, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা মোটামুটি সবারই থাকে, বা ওখানের থাকা খাওয়ার খরচ কেমন, বা ডরমিটরি যে রয়েছে ডরমিটরির ভাড়া কেমন, হ্যাঁ? তো ওখানে থাকা খাওয়ার খরচ খুবই কম। যেমন আপনি হচ্ছে মাসে থাকা খাওয়া আপনার 150 ইউরোর মধ্যে হয়ে যাবে আশা করি। কেমন ডরমিটরি হচ্ছে 60 থেকে 80 ইউরোর মতো ডরমিটরি ভাড়া। আর আপনার থাকা খাওয়ার জন্য প্রায় 80 ইউরো মতো বা 70 ইউরোতে মোটামুটি ভালোভাবে হয়ে যাবে, আপনার যদি খারাপ নেশা পানি না থাকে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর ইনকাম কেমন করা যায়, আপনারা জানেন যে বর্তমানে কিন্তু মলদোভার স্যালারিটা আরও বাড়িয়েছে। সাধারণ যা বা বেসিক যে স্যালারিটা সেটা হচ্ছে আপনার 500 ইউরো, 500 থেকে 550 ইউরো। তো 500 থেকে 550 ইউরো এটা হচ্ছে নর্মাল স্যালারি যেটা রয়েছে ওইটা। তো এর থেকে অনেকে যারা বাঙালি আছে বর্তমানে, তারা কিন্তু অনেকে হচ্ছে 800 ইউরো, 700 ইউরো, তারপরে হচ্ছে আপনার 600 ইউরো, এরকম অনেকেই স্যালারি পাচ্ছে। এখন আরেকটা কোশ্চেন থাকে আপনাদের যে আসলে কী কী জব করা যায় ওখানে গিয়ে। আপনার রেস্টুরেন্টের জবটা অ্যাভেলেবেল রয়েছে, তারপরে হচ্ছে আপনার গার্মেন্টস সেক্টরে অনেক বেশি জব ওখানে দেখা যায়। যারা বাঙালি আছে বা বাঙালি যারা আছে যাদের সাথে আমি কথা বলেছি, যারা মলদোভাতে বর্তমানে রয়েছে, তো ওনারা যেটা আমাকে বললো যে এখানে রেস্টুরেন্ট আর হচ্ছে গার্মেন্টস সেক্টরে, এই দুইটা সেক্টরে মোটামুটি আপনার চাহিদা রয়েছে, বা জব করতে পারে ছেলেপেলে চাইলে, বা যারা যাচ্ছে ওখানে বাঙালি যারা রয়েছে ম্যাক্সিমাম সবাই কিন্তু গার্মেন্টসই কাজ করতেছে, এবং কিছু কিছু রেস্টুরেন্টেও রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ।